আমরা সবাই একে অন্যকে সালাম দিই কারণ সালাম দেওয়া সুন্নত। একবার এক ব্যক্তি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন ও বললেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ তোমার উপরও শান্তি বর্ষিত হোক। এরপর বললেন, এ ব্যক্তি 10টি পূর্ণ পাবে। আরেকজন এলেন ও বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার পর বললেন, এ ব্যক্তি 20টি পূর্ণ পাবে। তৃতীয় আরেকজন এলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার পর বললেন, এ ব্যক্তি 30টি পূর্ণ পাবে। বোঝা গেল নিজ ভাইয়ের জন্য যত অধিক ভালোবাসা ও নিষ্ঠার সাথে দোয়া করা যায় তত বেশি পূর্ণ লাভ হয়। সালাম প্রদানে কয়েকটি সুন্নত। আগে সালাম দেওয়ার চেষ্টা করা। সালাম আগে দেওয়া অনেক পুণ্যের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই উত্তম ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। সালামের আরেকটি সুন্নত হলো ঘরে প্রবেশের আগে সালাম প্রদান। ঘরে প্রবেশের পরে নয়, আগেই সালাম দেওয়া সুন্নত। মহান আল্লাহ বলেন, হে মোমেনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যথি রেখে অন্য গৃহে প্রবেশ করিও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি গ্রহণ করো, এবং গৃহবাসীকে সালাম করো। ইহা তোমাদের জন্য উত্তম হইবে, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আন-নূর 28। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বৎস, যখন তুমি তোমার পরিবারের কাছে ফিরবে তখন তাদের সালাম দেবে। এটা তোমার ও তোমার ঘরবাসীর জন্য বরকতের কারণ হবে। সুনানে তিরমিজি হাদিস 2698। চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া তৃতীয় সুন্নত। পরিচিত অপরিচিত সবাইকে লক্ষ্য করে সালাম দেওয়া সুন্নত। এটি একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য। সহিহ বুখারী হাদিস নম্বর 28।